ফরিদপুর শহরের বিএডিসি ভবনের অভ্যন্তরে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রতিবছর আবাদ করা হচ্ছে সূর্যমুখী ফুলের, যেখানে দেখে বোঝার উপায় নেই এটি বাগান নাকি বিএডিসি ভবন। বাগানের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ দর্শনার্থীরা। বাড়ি সূর্যমুখী তিল জাতের এই ফুলের চাষ হচ্ছে 5 একর জমিতে। একর প্রতি 5 কেজি সূর্যমুখী বীজের প্রয়োজন হয়। 90 থেকে 110 দিন জীবনকালের সূর্যমুখী ফুলের বীজের তেলের পরিমাণ শতকরা 42 থেকে 45 ভাগ। পরিচর্যায় পিছিয়ে নেই মাঠকর্মীরা। শুক্রবার আমরা বীজ ভবনে চলে আসলাম সূর্যমুখীর বাগান দেখতে। বিএসডিসিতে আপনাদের সূর্যমুখী ফুল করে, এখানে আমরা প্রতি বছরই আসি এবং পরিবার নিয়ে আসি। অনেক সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে ওনার এটা বীজ ভবন, মূলত এখানে সূর্যমুখী চাষটা প্রতি বছর হয়। জেলায় উন্মুক্ত বিনোদনের খুব বেশি স্থান না থাকায় যেখানে প্রকৃতি আপন মহিমায় বিকশিত হয় সেখানে ছুটে যান দর্শনার্থীরা। একই সাথে দর্শনার্থীদের অসচেতনতায় প্রকৃতির কোনো ক্ষতি না হয় সেদিকেও সচেতন ঘুরতে আসা আগতরা। অনেক ভালো লাগতেছে, বাচ্চারা অনেক খুশি, ফ্যামিলি খুশি। এরকম যদি আরো 2-1টা স্পট হয় তাহলে আমরা আর কি ঘুরে আনন্দ পাবো। তো আমাদের এসে অনেক ভালো লাগছে, সুন্দর সুন্দর ছবি তুলেছি আমরা। আমার বাবার সাথে আসছি সূর্যমুখী ফুল। আমি প্রতি মুহূর্তেই মাইকিং করি যে যদি কেউ ফুল যাতে না ছেড়ে, এর জন্য। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সূর্যমুখীর চাষ তেলের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখবে। যা এই ভ্যারাইটিগুলি কৃষকের দিন দিন আগ্রহ বাড়ছে এবং আমরা আশা করছি যে আগামী দিনে এর এরিয়া আরো ব্যাপক বৃদ্ধি পাবে। এবছর জেলায় 6 হেক্টর জমিতে সূর্যমুখী আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 10 হেক্টর জমিতে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।